পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে কেন আমি বাড়িতে আসলাম ডিটেলস এই ব্লগে জানতে পারবো। আর গাইস আমি ট্রেনে উঠে এত বড় একটা মহাবিপদে পড়লাম, এই ভিডিওটা দেখলেই জানতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করে পরিকল্পনা ছাড়া বাড়িতে আসতে হয়েছে, যেহেতু আমার বাড়িতে আসতে হবে কাপড় চোপড় সবগুলো গুছিয়ে নিলাম। আর গাইস সময়টা ছিল একদম মাসের শেষে, যা আমার পকেটে একটাও ছিল না। বাড়িতে তো আমার যাইতে হবে, টাকা কিছু ম্যানেজ করে চলে আসলাম মেইন রোডে। এই তো ব্রিয়াস মেইন রোডে চলে আসলাম, আসে দেখি কোনো গাড়ি নাই। তো হঠাৎ করে একটা গাড়ি দেখা যাচ্ছে, আমি কি করলাম সেই গাড়িতে উঠে গেলাম। যাই হোক গাড়িতে উঠে দেখি সবগুলো সিট খালি, তো একটা সিটে আমি বসে গেলাম। আর বন্ধুরা এখান থেকে আমি চলে যাবো চট্টগ্রাম রেল স্টেশন। আমি যে গাড়িতে আসছি সেই গাড়ি আমাকে রেল স্টেশন সামনে নামিয়ে দিছে। আর হ্যাঁ এই সোজা গিয়ে আমি একদম কাউন্টারে যাবো, যেহেতু আগে টিকিট কাটে নাই কাউন্টার থেকে টিকিট কাটে নিব। এই তো আমি কাউন্টারে ঢুকে গেলাম, আর কাউন্টারের ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন না যে এটা দিন না রাত। এখন গিয়ে টিকিট মাস্টারের সাথে কথা বলবো না আমার জন্য একটা টিকিট নিব। এর আগে আমাকে একজন বলা বলছে সার্ভারে নাকি সমস্যা করতেছে, টিকিট বের হচ্ছে না। তারপর আমি কাউন্টার মাস্টারের সাথে কথা বললাম, বলতেছে টিকিট বের হবে না, এখন তুমি অন্য জায়গা থেকে টিকিট নিয়ে চলে যাও। 9:15 তো ট্রেন সার্ভে, আমার হাতে বেশি সময় ছিল না, টিটির কাছ থেকে একটা টিকিট নিয়ে ভিতরে ঢুকে গেলাম। আর বন্ধুরা আমি এখন আমার ট্রেনের কাছে যাবো। আমাদের ময়মনসিংহ ট্রেন হচ্ছে একটা বিজয় এক্সপ্রেস। এখানে অনেকগুলো ট্রেন ছিল, চট্টগ্রাম ছেড়ে ময়মনসিংহ উদ্দেশ্যে রওনা দিবে বিজয় এক্সপ্রেস ট্রেন। কোনটা এটা আমি চিনতে পারতেছিলাম না। একজন লোক আমাকে বলতেছে বিজয় এক্সপ্রেস ট্রেন এটা, তুমি এটাতে উঠো। আর গাইস ট্রেনের মধ্যে বসা লোক থেকে দাঁড়ানো লোকই বেশি দেখা যায়। এর মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমি টিকিট নেওয়া সত্ত্বেও আমি ট্রেনে দাঁড়িয়ে যাবো, কারণ আমার ভিডিও ক্রিয়েট করতে হবে। ট্রেনের রাস্তা নাকি অনেক সুন্দর, দুই দিক দিয়ে পাহাড়, মাঝখান দিয়ে ট্রেনের রাস্তা। আমি আজকে আপনাদেরকে এগুলো দেখাবো। তার পাশে এত সুন্দর সবুজ সোনালী প্রাকৃতিক দৃশ্য, এগুলো দেখে আমি মুগ্ধ। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পাহাড়ি রাস্তা আর ট্রেন পর্যন্ত কতটা সুন্দর হয় এই ভিডিওতে দেখতে পারবেন। একবার হাতে মোবাইলটা ধরে দিয়ে আমি জীবনের ঝুঁকি নিয়ে এই ভিডিওটা করছিলাম। এতটা ঝুঁকিপূর্ণ ছিলাম যে এখান থেকে পড়লে আমি শেষ। ট্রেন কিছু সামনে আসতে না আসতে দেখতে পারলাম পাহাড়, আর আমি যদি আজকে ট্রেনে না আসতে পারতাম এত সুন্দর সুন্দর পাহাড় এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে পারতাম না। এবং আপনারা যদি আমার এই ভিডিওটা না দেখতেন এত সুন্দর পাহাড় এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে পারতেন না। গাইস আমি কিন্তু ট্রেন থেকে নামে গেলাম আর একটা অটোতে উঠে গেলাম। অটোতে আমার সাথে থাকা দুজন মহিলা আরামসে খুব ঘুম দিছিল। যাই হোক এখান থেকে কেন্দ্র থানা এসে একটা সেনজি ভাড়া নিছে, আর এই সেনজি দিয়ে আমাদের উপজেলা যাবো। কেন্দ্র উপজেলা থেকে আমাদের মদন উপজেলা আসতে মাত্র 60 টাকা। ফাইনালি গাইস মদন উপজেলা চলে আসলাম, আর এখান থেকে একটা রিক্সা ভাড়া করে নিলাম। ভোর সকাল 7টায় বাসা থেকে বেরিয়েছিলাম, আর গাইস আমাদের উপজেলা পর্যন্ত আসতেই সন্ধ্যা হয়ে গেছে। কালাতো ভাই আসলে ঢাকা থেকে, দুজনে একসাথে পরীক্ষা দিব, আর সে ঢাকা থেকে এসে আমার জন্য মদন উপজেলা অনেকক্ষণ ওয়েট করছিল। আবার ভাবতেছি সন্ধ্যা হয়ে গেছে, এখন আর যত ভিডিও করি ভালো হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই।